السلام عليكم يا أيها الناس. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي زدني علم. وإذ أخذنا ميثاق بني إسرائيل تعبدون إلا الله وبالوالدين إحسان وذي القربى واليتامى والمساكين وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون. পবিত্র কোরআনের 83 নম্বর আয়াত সূরা আল বাকারায় আল্লাহ পাক এখানে বলছে, স্মরণ করো যখন আমি বনি ইসরায়েলের সাথে অঙ্গীকার করলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা এবং আত্মীয় স্বজন, ইয়াতিম ও মিসকিনদের সাথে আর মানুষের সাথে সবসময় উত্তম কথা বলবা এবং সালাত কায়েম করবা এবং নিজেকে পরিশুদ্ধ করবা। অতঃপর তোমাদের মধ্য থেকে কিছু সংখ্যক লোক ব্যতীত বাকি সবাই মুখ ফিরিয়ে নিল। আর এই জিনিসটাও শয়তানে ওয়াদা করছেন যেন পৃথিবীর বেশিরভাগ লোক শয়তান বিভ্রান্তি করে ফেলবে, আর অল্প সংখ্যক লোক যাদেরকে শয়তান নিচে ওয়াদা করছে যে আমি তাদেরকে ভ্রান্ত করতে পারবো না, যারা এক আল্লাহর যে কমান্ড আছে, যে আল্লাহ পাক কি কমান্ডগুলি বলছে, যাদের সাথে সালাত, যে ওয়াকিমুস সালাতা ওয়া আতু আজ জাকাত, হ্যাঁ, এখানে সালাত শব্দটা উপরে যে আল্লাহর কমান্ডগুলি আছে সেগুলি পালন করতে বলছে, যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে বলছে। বর্তমানে আমাদের সমাজে দেখা যায় যে সম্পত্তির জন্য পিতামাতাকে কি কয় বৃদ্ধ আশ্রমে দিয়ে আসছে, পিতামাতাকে হত্যা করতেছে, তারপর বলছে এতিমদের সাথে সৎ ব্যবহার করতে, ভালো ব্যবহার করতে। এখন দেখা যায় এতিমের ধন সম্পদ বক্ষণ করে খাইতেছে, তারপর পথচারী মিসকিনদেরকে খাদ্য দিতে হবে এবং মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, আত্মীয় স্বজন যাতে ভালো ব্যবহার করতে হবে। এখন তো আত্মীয় স্বজন গরিব হইলে তাকে তো দেখতেই চায় না, বিভিন্ন অখাট্য ভাষায় কথা বলবো, গরিব ফকিন্নি গ্রামে থাকে, একটু পয়সা হয়ে গেলে গুলশান বনানী বাড়িদার ঢাকার মতো জায়গায় থাকলে তখন আর এই যে উপরে আল্লাপাক কমান্ডগুলি বলছে, এটা বনি ইসরায়েলকে বলা হয়েছে। এখন এই বনি ইসরায়েল নিয়ে আমি অনেকটি ভিডিও করছি। বনি ইসরায়েল কারা? পবিত্র কোরআন দেখবেন কোথাও বলে না হে মুসলমান তোমরা এডি করো, বনি ইসরায়েলকে সম্বোধন করে বলছে। কারণ হযরত আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে বাইরেছে তখন বলছে, যদি আমার কাছে কোনো হিদায়ত আসে, যে এই হিদায়ত গ্রহণ করবো, তার কোনো ভয়ভীতি নেই, সে দুঃখিত থাকবে না। তারপরে বলছে ইয়া বনি ইসরায়েল, বনি ইসরায়েল হচ্ছে পৃথিবীর সমস্ত মানুষ, হ্যাঁ, কে এই যে ওয়াদাগুলি আছে, পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা, আত্মীয় স্বজন সাথে, ইয়াতিমদের সাথে, মানুষের সাথে, এগুলি সমস্ত মানুষকে বলা হয়েছে সম্বোধন করে ইয়া বনি ইসরায়েল। এই বনি ইসরায়েল সেই বনি ইসরায়েলের যে বর্তমান ইহুদিকে বলে তার নয়, কোরআনের নিজস্ব ভাষা আছে। আর আমাদের ওলামাইগণ যে হুজুররা ওই বনি ইসরায়েলকে দেওয়া আছে, বনি ইসরায়েল তারা নয়, বনি ইসরায়েল হচ্ছে এর মধ্যে যারা আল্লাহর যে এই কমান্ডগুলি পালন করব এবং ওয়াকিমুস আসসালাতা ওয়া আতু আজ যাকাতা, আল্লাহ যে উপরে যে কমান্ডগুলি দিয়েছে এটির সাথে যোগাযোগ করব, এগুলি আদেশ পালন করব, তখনই এই পরিশুদ্ধ হবে। জাকাত শব্দের অর্থ হচ্ছে তুমি যে পরিশুদ্ধ হওয়া, পবিত্রতা হওয়া, এই আদেশগুলি পালন করলে তখন তুমি পবিত্র হতে পারবা। এগুলিকে সালাতের মধ্যে অন্তর্ভুক্ত এই হুকুমগুলি, এগুলি বনি ইসরায়েলকে দেওয়া হয়েছে। বনি ইসরায়েল মিনস সমস্ত মানুষ, কিন্তু কিছু সংখ্যক লোক ব্যতীত, আর বাকি সবাই এটি অমান্য করলো, মুখ ফিরিয়ে নিল। আর বাস্তব আমরা দেখছি পৃথিবীতে সবাই আল্লাহ যে হুকুমগুলি দিয়েছে, এই হুকুমগুলি দেখা যায় যে বিশ্বের যত মানুষ আছে বেশিরভাগই এইগুলি থেকে মুখ ফিরিয়ে নিছে। পয়সা হইলে আত্মীয় স্বজনকে সাথে খারাপ ব্যবহার করে, এতিমদের ধন সম্পদ বক্ষণ করতেছে। হ্যাঁ, এই যে আদেশগুলি যেগুলি দেওয়া হয়েছে এগুলি প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। যেরকম প্রত্যেক মানুষের পিতামাতা আছে, আত্মীয় স্বজন আছে, প্রত্যেকটা নেশন বা পৃথিবীর যে কোনো জাতি হোক নাকি বিশ্বের,
ইউরোপ, আমেরিকা, আম, যা এশিয়া, হ্যাঁ, আফ্রিকা, যারাই হোক না, যে কোনো ধর্ম, বর্ণ, ভাষা বা ডিফারেন্স ল্যাঙ্গুয়েজ হোক না, প্রত্যেকটা জাতির মধ্যে বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, এতিম মিসকিন প্রত্যেকটা নেশনেরও আছে। এই জন্য আল্লাহ পাক বলছে শাহরু রামাদান উনজিলা ফিহিল কোরআন হুদাল্লিন নাস, মানে রমজান মাসে পবিত্র কোরআন নাজেল করা হয়েছে এবং সমস্ত মানুষের জন্য এটা হেদায়েত। আর এই যে আইনগুলি আছে না, এটাকে আবার বনি ইসরাইল বলে আল্লাহ পাক সম্বোধন করছে। আর বনি ইসরাইল ওই ইহুদি জাতি না, যেটা বলা হয়েছে বনি ইসরাইল সমস্ত জাতি। আর এই জাতির মধ্যে এইগুলি কমান্ডগুলি যেগুলো আছে আল্লাহ সেটির সাথে সালাত করতে গেছে, এগুলি যদি পালন করা হয়, এর সাথে যোগাযোগ করা হয়, সালাতের বিভিন্ন মিনিংস হতে পারে, সেটাই। কিন্তু এখানে যে উপরে যে কমান্ডগুলি দিয়েছে, যে পিতামাতা, আত্মীয় স্বজন, পথচারী, মিসকিন এবং মানুষের সাথে সদ্ব্যবহার, এগুলি আল্লাহর কমান্ড। এগুলি পালন করলে তখন তুমি ওই যে জাকাত, জাকাত শব্দের অর্থ তুমি পবিত্র হইলা। কিন্তু কিছু সংখ্যক লোক আহ, 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 ব্যতীত বাকি সবাই আজকে মুখ ফিরে এনেছে, সবাই ভ্রান্তির মধ্যে আছে। কিন্তু আমাদেরকে সবাইকে আল্লাহ পাক তৌফিক দান করো যে হুকুমগুলি দিয়ে সেগুলি পালন করা, যে বাবা মার সাথে সদ্ব্যবহার করতে এবং তাদের সাথে টুহ পর্যন্ত শব্দ করা যাবে না যখন তারা বৃদ্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক শিখিয়েছে রব্বির রহমা কামা রব্বায়ানি সাগীরা রব্বানা ফাগফির লানা ওয়ালিদাইনি وللوالدين وللمؤمنين يوم يقوم الحساب। এই আয়াতগুলি আল্লাহ শিখিয়ে দিয়েছে, দোয়াগুলি শিখিয়ে দিয়েছেন। এবং এতিম, পথচারী, মিসকিন এগুলিকে সাহায্য করা, এবং তখনই আপনি পরিশুদ্ধ হইতে পারবেন। তখনই এই জন্য আল্লাহ পাক বলছে ওয়াকিমু আসসালাত ওয়াতুয়াজ যাকাতান, তুমি যে আল্লাহ যে কমান্ড আছে এগুলি তুমি পালন করো, আদেশগুলি, তখন তুমি নিজেকে পবিত্র করো, তখনই তোমাকে জান্নাতে দাখিল করা হবে। আর সেই জান্নাতে যখন একবার তুমি দাখিল হইবে, আর এই পৃথিবীতে আসবা না। এই জন্য আল্লাহ পাক বলছে ইয়া আইয়া তুহান নাফসিল মুতমাইন্না ওয়ারজি ইলা রাব্বিকি রাদিয়াতুম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাহ। তখন আল্লাহ পাক বলছে হে শান্তিপ্রাপ্ত আত্মা, হে শান্তিপ্রাপ্ত নফস, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট, তুমিও তার প্রতি সন্তুষ্ট, এবং তুমি আমার বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হও এবং আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ যে হুকুমগুলি আছে এগুলি পালন করলে তুমি আল্লাহর পবিত্র বান্দার মধ্যে অন্তর্ভুক্ত হইবা। এই জন্য আকিমুসসালাত ওয়া আতুস যাকাতা, আল্লাহ যে আদেশগুলি দিয়েছে সেগুলি মোস্ট ইম্পর্টেন্ট পালন করা। আমাদের সবাইকে পালন করার তৌফিক দান করো। আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।